আচ্ছা, শুরু করতেছি আজকের লেকচার। গত ক্লাসে আমরা যে প্রবলেমগুলো দেখছি সেটা ছিল নিউটনস ইন্টারপোলেশন মেথড। নিউটনস ইন্টারপোলেশন মেথডে দুইটা ফর্মুলা ছিল, একটা হচ্ছে গিয়ে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন, আর একটা হচ্ছে গিয়ে নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন। ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা ছিল এটা 3.10, আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা ছিল এটা 3.14। এই ফর্মুলা ইউজ করে ইন্টারপোলেশনের যে কনসেপ্ট, অর্থাৎ এক্স আর ওয়াই এর যদি একটা টেবিল থাকে কিংবা এক্স এর সাপেক্ষে যদি ওয়াই এর কয়েকটা মান দেয়া থাকে, সেই মানগুলো আমরা টেবিল আকারে নিব, টেবিল আকারে নিয়ে তাদের ডিফারেন্স ক্যালকুলেট করব, ডিফারেন্স ক্যালকুলেট করে ফর্মুলায় বসাবো। বসাইলে আমরা টেবিলে দেয়া নাই এমন যে কোনো মানের জন্য এক্স এর ভ্যালুর সাপেক্ষে ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। প্রথম অঙ্কটা ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার জন্য করা ছিল, দ্বিতীয় অঙ্কটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার জন্য করা ছিল। পদ্ধতি একই। নিউটনের যে ইন্টারপোলেশন ফর্মুলা, সেই ইন্টারপোলেশন ফর্মুলায় সে একটা রুল মেনে চলে। সেই রুলটা হচ্ছে যে এক্স গুলা সব ইভেন স্পেস অবস্থায় থাকে, অর্থাৎ এই যে 15, 20, 25, 30, 35, 40, একজনের থেকে একজনের ডিফারেন্স যেটা, সেই ডিফারেন্সটা সমান। এখানে দেখো 1, 3, 5, 7, তো এগুলো হচ্ছে যে ইভেনলি স্পেসড যেসব ডেটা আছে তাদের জন্য ফর্মুলা হচ্ছে গিয়ে নিউটনের। এমন হইতে পারে যে 1-এর পরে 3 আছে, তারপরে গিয়ে 11 আছে, তারপরে গিয়ে 29 আছে, তো তখন তো স্পেসটা ইভেনলি থাকে না। এরকম যদি আনইভেন স্পেস থাকে কোথাও, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রেও ফর্মুলা আছে, বিভিন্ন রকম মেথড আছে, তার মধ্যে একটা মেথড হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। ল্যাগ্রেঞ্জের ইন্টারপোলেশন ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছে কি, যে ফাংশনটা দেয়া থাকবে আমাদের, সেই ফাংশনটা কন্টিনিউয়াস হইতে হবে এবং সেটা ডিফারেন্সিয়েবল হইতে হবে। এখন ডিফারেন্সিয়েবল n+1 টাইম ডিফারেন্সিয়েবল হইতে হবে একটা রেঞ্জের ভিতরে। যেমন একটা ফাংশনে যদি এক্স এর ঘাত অর্থাৎ এক্স এর পাওয়ার 1 থাকে, তাহলে সেটা 1 টাইম ডিফারেন্সিয়েবল। যদি এক্স এর পাওয়ার 2 থাকে, সেটা 2 বার ডিফারেন্সিয়েবল। একইভাবে তাহলে এক্স এর পাওয়ার কত সেটার উপর নির্ভর করবে যে সেটা আসলে এন এর মানটা কত আমাদের। যাই হোক, তবে এই ক্ষেত্রে যে শর্ত আছে, সেই শর্ত হচ্ছে যে আমাদের যেই পলিনোমিয়ালটা দেয়া থাকবে, সেই পলিনোমিয়ালটা ডিগ্রি হবে n, এবং যে এক্স গুলা আছে সেই এক্স গুলাতে সেই এক্স গুলা ইকুয়ালি যে স্পেস হইতে হবে সেটা নেসেসারি না। ইকুয়ালি স্পেস হইলেও এটা এই সূত্র কাজে লাগানো যাবে, আর আনইভেন স্পেস হইলে, অর্থাৎ এদের মধ্যে যদি স্পেসটা বা এক্স গুলার মধ্যে একজনের থেকে আরেকজনের দূরত্ব যদি সমান না হয়, তাহলেও এই সূত্র কাজে লাগানো যাবে। তো এটা মোর আরো জেনারেল ফর্মুলা। এখন ওয়াই এর ফাংশনটাকে এই ক্ষেত্রে, মানে এক্স এক্স ইকুয়াল ওয়াই এক্স, এটাকে এল এন, এই এই টার্মটা দিয়েও অনেক সময় কি করা হয়, স্পেসিফাই করা হবে এই ইয়েতে, এই চ্যাপ্টারে। তো কোথাও এল দেখলে বুঝতে হবে যে সেটা আসলে ওয়াই এর সমান একটা মান। এখন মূল সূত্রে যাওয়ার আগে আমরা একটা ফর্মুলা দেখতে চাই, সেটা হচ্ছে গিয়ে স্ট্রেট লাইনের ফর্মুলা। যদি দুইটা বিন্দু দেয়া থাকে, তাহলে স্ট্রেট লাইন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তোমরা জানো। দুইটা বিন্দু দেয়া আছে, এক্স এক্স নট ওয়াই নট আর এক্স ওয়ান ওয়াই ওয়ান, 2, 3 আর 5।
6 এরকম যদি দুইটা বিন্দু দেয়া থাকে, সেই বিন্দু দেয়া থাকলে আমরা সেখান থেকে সরল রেখার সূত্র বের করতে পারি। সরল রেখার সূত্র কি? x minus x1 divided by x1 minus x2, y minus y1 divided by 1 minus y2। এই দুইটাকে এখানে x1 y1 তারপরে y1 y2 এদের মান বসায় আমরা ইজিলি লাইনের ইকুয়েশন ক্যালকুলেট করতে পারি। এখন এটাকে যদি আমরা y এর জন্য সলভ করি তাহলে এই টাইপের একটা ফর্মুলা পাবো। এখানে x নট y নট আর x1 y1 সেই সূত্র বসাইলে তাদেরকে রিঅ্যারেঞ্জ করলে এই ধরনের একটা আউটপুট পাওয়া যায়। আচ্ছা, তাহলে y আমাদের সরলরেখার ইকুয়েশন সমান সমান x মাইনাস x1 x নট মাইনাস x1 সাথে y নট, আর একটা হচ্ছে গিয়ে x মাইনাস x নট x1 মাইনাস x নট y1। তোমরা ট্রাই করে দেখতে পারো যে আমরা যে সরলরেখার ইউজুয়াল ইকুয়েশন জানি, দুইটা বিন্দু দেয়া থাকলে যে সরলরেখার ইকুয়েশন দেয়া আছে সেই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ করা যায়। এভাবে রিঅ্যারেঞ্জ করার পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে আমরা y নট এর টার্মগুলোকে আলাদা করতে চাই, y এর যে টার্মগুলো সেগুলোকে আলাদা করতে চাই। সো y নট একটা দেয়া আছে, y1 একটা দেয়া আছে। y নট এর সাথে যে টার্মগুলো যুক্ত আছে সেটাকে আলাদা করলাম, আর y1 এর সাথে যে টার্মগুলো যুক্ত আছে তাদেরকে আমরা আলাদা করলাম। রাইট। এখন আলাদা করার পরে y নট এর সাথে যেই x এর যে ফ্র্যাকশনটা আছে সেই ফ্র্যাকশনটাকে নাম দিলাম হচ্ছে গিয়া l নট, আর y1 এর সাথে x এর যে ফ্র্যাকশনটা আছে সেটার নাম দিলাম হচ্ছে গিয়া l1। তাহলে দেখো সূত্রটা এরকম দাঁড়াইলো যে আমাদের ফর্মুলা l ফাংশন অফ x হচ্ছে গিয়ে l নট y নট l1 y1। ব্র্যাকেট x থাকা মানে এটা x এর ফাংশন। তাহলে আমরা বলতে পারি যে li যখন i এর মান 0 থেকে 1 পর্যন্ত চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রথমবার l নট y নট দিতে হবে, সামেশন মানে তাকে যোগ করতে হবে কার সাথে? l1 y1 এর সাথে। 0 থেকে 1 পর্যন্ত সে দুইটা মান থাকবে, দুইটা টার্ম থাকবে। এটাকে সূত্র আকারে এইভাবে লেখা হয়। তাহলে এখান থেকে কয়টা জিনিস আমরা পেলাম? এখান থেকে আমরা পেলাম যদি আমাদেরকে দুইটা পয়েন্ট দেয়া থাকে, আমাদের গিভেন পয়েন্ট যদি দুইটা হয়, এই যে এরকম দুইটা কোঅর্ডিনেট দেয়া থাকে, এক্স আর ওয়াই সম্বলিত দুইটা মান যদি আমাদেরকে দেয়া থাকে, তাহলে আমাদের যে ওয়াই এর সূত্র বা আমাদের যে এল এর সূত্র, সেই এল এর সূত্রে দুইটা টার্ম থাকবে। আচ্ছা, দুইটা টার্ম থাকলে সেই টার্মের ভ্যালুগুলা 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করবে। তিনটা টার্ম থাকলে সেই টার্মের যে সাফিক্স বা এখানে আমরা যদি বলি যে নোটেশন, সেই নোটেশনগুলো 0 থেকে 0 1 2 এই তিনটা মান পর্যন্ত ভ্যারি করবে। আর এল নট আর l1 এদের দুইজনের ডিরাইভেশন এটা আমাদেরকে মনে রাখতে হবে। এল নট এর বেলায় যে ভগ্নাংশটা, সেই ভগ্নাংশের নিচে থাকবে হচ্ছে গিয়ে এক্স নট মাইনাস x1, আর উপরে এক্স নট এর জায়গায় এক্স চলে আসবে। আর l1 এর বেলায় যে ভগ্নাংশটা l1 সমান সমান যে ভগ্নাংশটা, সেই ভগ্নাংশের বেলায় থাকবে x1 আগে মাইনাস x নট, আর উপরে x1 এর জায়গায় x চলে আসবে। তাহলে যদি নিচের ভগ্নাংশের নিচের অংশ, অর্থাৎ আমাদের যে ডিনোমিনেটর, বাংলায় হর বলে আর ইংলিশে ডিনোমিনেটর বলে, ডিনোমিনেটরে বিয়োগফলটা যদি মনে রাখতে পারো তাহলে নিউমারেটর অর্থাৎ লবের অংশটা ইজিলি ডিরাইভ করতে পারবা। আচ্ছা, দুইটা পয়েন্ট দেয়া থাকলে এইরকম একটা অবস্থা আমাদের দাঁড়ায়। তাহলে এখান থেকে আমরা এল নট পেলাম, l1 পেলাম। এখন
এল নট আবার এল ওয়ান এদের আবার কিছু বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে গিয়ে এল নটে যদি এক্স নট বসাও তাহলে মান পেয়ে যাবে 1, এখানে যদি এক্স নট বসাও উপরে নিচে সেম হয়ে যাবে, ভাগফল 1 হবে। আর যদি এল নটে এক্স ওয়ান বসাও তাহলে উপরে 0 হয়ে যাবে, সো ওভারঅল রেজাল্টটা 0 হয়ে যাবে। আর এল ওয়ান এক্স নট বসাইলে উপরের মানটা 0 হয়ে উত্তর 0 হয়ে যাবে। এল ওয়ানে যদি এক্স ওয়ান বসাও তাহলে উত্তর 1 পাবে। তার মানে কিন্তু একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে যে যদি এল এর সাফিক্স আর এক্স এর সাফিক্স একই থাকে তাহলে উত্তর 1 হয়, আর যদি সাফিক্স ভিন্ন হয়, একটা 0 আর একটা 1 হয়, তাহলে উত্তর 0 হয়। এল আই এক্স জে, যদি আই জে এর সমান হয় তাহলে রেজাল্ট হবে 1, আর যদি আই জে সমান না হয়, যেমন একটা হচ্ছে গিয়ে 1 আর একটা হচ্ছে গিয়ে 0, তাহলে রেজাল্ট হয়ে যাবে 0, তখন আই নট ইকুয়াল জে। আবার এল নট এক্স নট এদেরকে যদি তুমি যোগ করো, যোগ করলে আবার 1ও পাবা। অর্থাৎ এই রাশিটা আর এই রাশিটা যোগ করলে নিচে যদি এক্স নট এক্স ওয়ান কে নিয়ে আসি, এখানে একটা মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসলে এক্স এক্স কাটা চলে যাবে, উপরে এক্স নট মাইনাস এক্স ওয়ান এসে 1 চলে আসবে। তো সব এল গুলাকে যদি যোগ করা হয়, এল এর যত মান আছে সব এল গুলাকে যোগ করলে 1 পাওয়া যায়। এটা আর একটা ডিরাইভেশন। তো ল্যাগ্রেঞ্জের ফর্মুলার জন্য আমরা দুইটা পয়েন্ট যদি দেয়া থাকে তাহলে আমরা ল্যাগ্রেঞ্জের ফর্মুলা বের করতে পারি। এটা হচ্ছে গিয়ে ডিগ্রি 1, কারণ এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হইতেছে 1। এখন যদি এরকম হয় যে আমরা দ্বিঘাত একটা পলিনোমিয়াল নিয়ে ডিল করি, তাহলে সেটার জন্য এক্স এর 3টা পয়েন্ট জানা থাকা লাগবে। যেমন 3টা পয়েন্ট দেয়া থাকলো, এক্স নট ওয়াই নট এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, সেক্ষেত্রে ফর্মুলাটা কিরকম হবে? সেক্ষেত্রে এল এর ফর্মুলা হবে জাস্ট আই 0 থেকে 2 পর্যন্ত ভ্যারি হবে, এল আই ওয়াই আই। তাহলে ওয়াই আই মানে হচ্ছে গিয়ে ওয়াই একবার 0 হবে, ওয়াই 0 ওয়াই 1 ওয়াই 2, আই এর মান 0 থেকে 2 পর্যন্ত। তো তিনটা, যেহেতু এখন 3টা পয়েন্ট সেহেতু টার্মও হবে 3টা। আর এই যে ভগ্নাংশগুলো আছে এক্স এর ফাংশন হিসেবে, যে ভগ্নাংশগুলো আছে অর্থাৎ স্মল এল আই যে ফাংশনগুলো আছে, তাদের কিভাবে লিখবা? তাদেরকে লেখার উপায় হচ্ছে যে প্রথমটার বেলায় অর্থাৎ আই সমান সমান যখন 0, তখন ভগ্নাংশের যে ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটরে শুরুতে সবার শুরুতে এক্স নট থাকবে। তারপরে সেই এক্স নট থেকে একবার এক্স ওয়ান বিয়োগ হবে, একবার এক্স টু বিয়োগ হবে। আর হচ্ছে যে উপরে জাস্ট এক্স নট গুলার জায়গায় এক্স বসবে। দ্বিতীয়টার বেলায় কি হবে? দ্বিতীয়টার বেলায় সবার শুরুতে 1 থাকবে, এক্স ওয়ান, আর এক্স ওয়ান বাদে বাকি সবার থেকে সে বিয়োগ হবে, যেমন একবার বিয়োগ হবে এক্স নট আর একবার বিয়োগ হবে এক্স টু। আচ্ছা, এখন উপরে কি থাকবে? উপরে জাস্ট এক্স ওয়ান গুলার জায়গায় এক্স বসাইতে হবে। সিমিলারলি 3 নাম্বারটার বেলায় প্রথমে সবার শুরুতে এক্স টু থাকবে, সেখান থেকে এক্স নট একবার বাদ যাবে, এক্স ওয়ান একবার বাদ যাবে, আর উপরে এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স টু এর জায়গায় জাস্ট এক্স বসাবো। সবার সাথে ওয়াই একটা করে গুণ থাকবে। এইভাবে যদি 2 ডিগ্রি কোনো ইকুয়েশন দেয়া থাকে বা দ্বিঘাত কোনো সমীকরণ থাকে, তার জন্য এল এর মান এভাবে বের করা যায়। তাহলে যদি ডিগ্রি এন হয় তাহলে এল এর সমীকরণ হবে এ নট এ ওয়ান এক্স টু। এটা হচ্ছে গিয়ে জেনারেল ফর্মুলা পলিনোমিয়ালের। আর হচ্ছে যে তাহলে ওয়াই নট এর মান বসাইলে এক্স এর জায়গায় এক্স নট বসাইতে হবে। একটা নর্মাল পলিনোমিয়াল দেখতে এরকম হয়, এক্স থাকে, এক্স কিউব এক্স স্কোয়ার থাকে, এক্স কিউব থাকে, এক্স টু দি পাওয়ার এন থাকে,
এই নরমাল পলিনোমিয়ালে যদি আমরা এক্স নট বসাই তাহলে সমাধান করলে এটা পাওয়া যাবে, এক্স ওয়ান বসাইলে সমাধান করলে এটা পাওয়া যাবে, এক্স টু বসাইলে সমাধান করলে এটা পাওয়া যাবে। এখন এই সমীকরণটার সমাধান থাকবে যদি আমাদের এই যে ডিটারমিনেন্ট যেটা, অর্থাৎ এখান থেকে এ নট এর সহগ হচ্ছে গিয়ে 1, a1 এর সহগ হচ্ছে গিয়ে x নট, a2 এর সহগ হচ্ছে গিয়ে x স্কয়ার, এদের সবাইকে নিয়ে যদি একটা ম্যাট্রিক্স বানানো হয়, সেই ম্যাট্রিক্সটার যদি নির্ণায়ক বের করা হয় যেটাকে ডিটারমিনেন্ট বলে, সেই ডিটারমিনেন্টের মান যদি নন জিরো হয় তাহলে এই সমীকরণের ইউনিক সলিউশন থাকবে। এই ডিটারমিনেন্টটার মান, ডিটারমিনেন্ট জানো যে তোমরা কিভাবে বের করতে হয়, কর্নারের প্রথমে একটা সংখ্যা নিতে হয়, তারপরে সেটা রো কলাম বাদ দিতে হয়, রো কলাম বাদ দিয়ে বাকি যেই ম্যাট্রিক্সটা থাকে সেই ম্যাট্রিক্সের জন্য কর্নার এলিমেন্ট গুলা গুণ করে করে তারপরে একটা যে মানটা পাওয়া যায় সেটাকে বলে ডিটারমিনেন্ট। তো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট দেখতে হয় এরকম। আর হচ্ছে যে আমাদের আরেকটা জেনারেল ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এইটা ln। ln এর সবাইকে যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে নিই তাহলে ln মাইনাস a নট মাইনাস a1x মাইনাস a2x মাইনাস anx সমান সমান পাবো আমরা 0। সেই সেই রাশিটা যদি আমরা এখানে একটা কলাম হিসেবে যুক্ত করি তখন এই ম্যাট্রিক্সটার মান 0 পাওয়া যায়। এটা একটা ম্যাট্রিক্সের প্রপার্টি। তো এই ডিটারমিনেন্টের মান পেলাম আমরা 0। এইখান থেকে বলা যায় যে ln হচ্ছে গিয়ে কম্বিনেশন অফ li আর yi। সেই সমীকরণটা হচ্ছে আমাদের li এর সমীকরণ, এবং li এর যে সমীকরণ সেখানে আমরা অলরেডি lx xz এই সমীকরণ দেখে আসছি, অর্থাৎ এই সমীকরণের সাথে আমরা পরিচিত। lix এর সমীকরণ হচ্ছে কি l নট তার ভিতরে x থাকবে এবং l1 তার ভিতরে x থাকবে। তো এক একটা li যেটা, সেই এক একটা li এর ভিতরে যদি n সংখ্যক টার্ম থাকে তাহলে বলছিলাম যে প্রথমে xi গুলা ডিনোমিনেটরে বসে তারপরে সেই xi থেকে সব কয়টা মান বিয়োগ হয়, আর উপরে জাস্ট xi এর জায়গায় x বসাইতে হয়, তাহলেই এক একটা li তম স্মল l বের করা যায়। তো এখানে সূত্রটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যেই কাজটা করছে সেই কাজটা হচ্ছে যে এই নিউমারেটর অর্থাৎ ভগ্নাংশের উপরে যতগুলা টার্ম আছে সবাইকে একটা সংক্ষিপ্ত সিম্বল দিয়ে প্রকাশ করছে। সেই সিম্বলটা হচ্ছে গিয়ে পাই। এই টাইপের ক্যাপিটাল পাই যদি দেখানো হয় তাহলে বুঝতে হবে যে ভিতরে যেই এই মানগুলো আছে বা যে রাশিগুলো আছে সবাই গুণ অবস্থায় আছে। সাম এই সাম চিহ্ন থাকা মানে হচ্ছে যে যারা ভিতরে আছে তারা সবাই যোগ অবস্থায় আছে, আর এই পাই থাকা মানে হচ্ছে ভিতরে যারা আছে সবাই গুণ অবস্থায় আছে। সো এক্স এর যত টার্ম থাকবে তারা গুণ অবস্থায় থাকবে। সো এই যে দেখো এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এরা গুণ অবস্থায় থাকবে। একইভাবে যত এক্স এর এরকম বিয়োগ যুক্ত টার্ম আছে সবাই গুণ অবস্থায় থাকবে। এই পুরো জিনিসটাকে দেখানো হইলো পাই n+1 তম পাই, অর্থাৎ এখানে n+1 তম রাশি আছে, এর জন্য মানে প্রথমটা 0 তারপরটা 1 আর n তমতে গিয়ে তাহলে এটা হয়ে যাবে n+1 তম পদ। তাই n+1 তম পদের জন্য এই কয়টা পয়েন্ট আছে। আর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তার মানে হচ্ছে যে এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে
এদেরকে ডিফারেন্সিয়েশন করলে আসলে কি হবে, ডি ডিএক্স অফ ইউ ভি এর সূত্র হবে। ইউ ভি এর সূত্রে কি হয়, ইউ ভি এর সূত্রে একবার ইউ আলাদা থাকে, তারপরে ভি ডিফারেন্সিয়েট হয়। অর্থাৎ প্রথম রাশিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে বাকি সবাইকে আলাদা রাখতে হবে, একে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন যেহেতু এরা প্রত্যেকে এক্স এর ঘাত 1, এদেরকে ডিফারেন্সিয়েশন করলে যে কোনো একটা পদকে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যাবে। তো যদি প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সেই পদটা বাদে আর বাকি সবগুলো পদ থাকবে, তার সাথে 1 গুণ হবে। আর সেই সেই গুণফলগুলোর ভিতরে আবার যদি এক্স আই অর্থাৎ আই তম এক্স কে বসানো হয় তাহলে এই টাইপের একটা ফর্মুলা পাওয়া যাবে 3.41 এর মতো। তাহলে নিচে আসলে আমাদের উপরে থাকবে হচ্ছে গিয়ে পাই এন প্লাস 1, নিচে থাকবে হচ্ছে গিয়ে তাদের ডিফারেন্সিয়েশন, তার সাথে একটা এক্সট্রা টার্ম গুণ এক্স মাইনাস এক্স আই, যেটা হচ্ছে গিয়ে আইতম পদের জন্য যে মানটাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের এল এন যেটা, এই এল এন এর সূত্র হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল এল এন যেটা, এইগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা এল আই এর জন্য সূত্র। এখন এল আই এর জন্য যে সূত্রগুলো আছে সেই এল আই এর সূত্রগুলোকে আমরা এল এন মানে হচ্ছে গিয়ে এল আই তার সাথে হচ্ছে গিয়ে ওয়াই আই গুণ। তো এল আই এর যতগুলা মান আছে তাদের সাথে যদি আমরা ওয়াই এর একটা টার্ম যুক্ত করে দেই এবং তাদের সামেশন নেই তাহলে ক্যাপিটাল এল এন এর সূত্র পাওয়া যাবে। সো ওভারঅল আমাদের যে ল্যাগ্রেঞ্জের ইন্টারপোলেশন ফর্মুলা, সেই ফর্মুলাটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে এইটা। যখন আমরা ম্যাথ করব তখন এই সংক্ষিপ্ত রূপটা খুব একটা কাজে লাগে না, আমাদেরকে মনে রাখতে হবে গিয়ে এইটা। কিংবা বেশি থেকে বেশি এই জিনিসটা মনে রাখতে পারো যে আমাদের যে কোনো এল বের করার সময় আমাদের মূল সূত্র হচ্ছে যে স্মল এল লাগে আর ওয়াই লাগে। স্মল এল এর জন্য সূত্র হচ্ছে যে প্রথম রাশিটার জন্য নিচে থাকে এক্স নট, ভগ্নাংশের নিচে এক্স নট থাকে, তার থেকে বাকি সবাই বিয়োগ হয়, আর উপরের বেলায় এক্স নট এর জায়গায় অ্যাকচুয়াল এক্সটা আসে। আর প্রথম রাশিটার বেলায় ওয়াই নট দিয়ে গুণ করতে হয়, দ্বিতীয় রাশিটার বেলায় ওয়াই ওয়ান দিয়ে গুণ করতে হয়, তৃতীয় রাশিটার বেলায় ওয়াই টু দিয়ে গুণ করতে হয়। এই মূল কনসেপ্টটা যদি মনে থাকে তাহলে অঙ্ক করতে সহজ হবে। এখন আমরা একটু অঙ্ক দেখি, এই ল্যাগ্রেঞ্জের ইন্টারপোলেশন ফর্মুলা কিভাবে ইউজ করব। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে ল্যাগ্রেঞ্জের যে ফর্মুলা সেটা এক্স এর মানগুলা আনইভেন হইতে পারে। আনইভেন মানে তাদের মধ্যে দূরত্ব সেম নাও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। দেখো এখানে 4টা মান দেয়া আছে এক্স এর। হ্যাঁ, এই যে এক্স ওয়াই, প্রথম মানটা হচ্ছে 300 2.477, দ্বিতীয়টা হচ্ছে 304, তৃতীয়টা হচ্ছে 305, চতুর্থটা হচ্ছে 307। এক্স এর মানগুলো প্রথমটা আর পরের মানগুলো হচ্ছে গিয়ে তার করেসপন্ডিং ওয়াই এর মান। এটা হচ্ছে গিয়ে লগ এক্স এর মান। 300 কে লগ করলে লগ 300 করলে 2.477 পাওয়া যাবে, লগ 304 করলে 2.4829 পাওয়া যাবে। আচ্ছা, তার মানে আমাদেরকে একটা টেবিল দেয়া আছে, যে টেবিলে এক্স এর মানগুলা দেয়া আছে আর ওয়াই এর মানগুলা দেয়া আছে। 4টা এক্স এর মান দেয়া আছে, 4টা ওয়াই এর মান দেয়া আছে। এখন এদের প্রথম কথা হচ্ছে এদের দূরত্ব ভিন্ন ভিন্ন। দেখো 300 পরে 307, তারপরে 305, তারপরে আবার 307, তার মানে এরা আনইভেনলি স্পেসড। তো এই ক্ষেত্রে আমরা নিউটনের ইন্টারপোলেশন ফর্মুলা আসলে ইউজ করতে পারবো না, আমাদেরকে ল্যাগ্রেঞ্জ ইউজ করতে হবে।
প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে বের করো যখন লগ 301 এর মানটা কত। আচ্ছা, তাহলে এইখানে আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদেরকে এক্স নট ওয়াই নট আগে চিহ্নিত করতে হবে। প্রথম যেই এক্স এর মানটা সেটা হচ্ছে গিয়ে এক্স নট, আর সেটার করেসপন্ডিং ওয়াই এর মানটা হচ্ছে গিয়ে ওয়াই নট। এটা হচ্ছে গিয়ে এক্স ওয়ান, আর তার করেসপন্ডিং ওয়াইটা হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান। এক্স নট পেলাম, এক্স ওয়াই পেলাম, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। ওকে, তাহলে এটা কি? এই 301টা কি? 301টা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল এক্স। এখন সূত্র মনে রাখো। সূত্র হচ্ছে যে নিচে কি হবে? নিচে হচ্ছে যে সবসময় এক্স নট এর বেলায় এক্স নট থেকে বাকি সব কয়টা মান বিয়োগ করে বিয়োগফলটা লিখতে হবে গুণ আকারে। যেমন প্রথমবার এক্স এর যেই টেবুলার যেই রাশিগুলা দেয়া আছে তাদের জন্য একটু সূত্রটা দেখাই নিয়ে আসি। যে এক্স নট থেকে এক্স ওয়ান বাদ যায়, এক্স টু বাদ যায়। আচ্ছা, তাহলে আমাদের এক্স নট কত? এখানে এক্স নট হচ্ছে গিয়ে 300। যেহেতু তিনটা পদ, তিনজনকেই বিয়োগ করতে হবে, অর্থাৎ নিচে তিনটা সংখ্যা থাকবে, উপরে তিনটা সংখ্যা থাকবে। এক্স নট থেকে এক্স ওয়ান বাদ দিলাম, 300 বিয়োগ 304 মাইনাস 4 পাবো। 300 বিয়োগ 305 মাইনাস 5 পাবো। 300 বিয়োগ 307 মাইনাস 7 পাবো। এদেরকে গুণ আকারে লিখবো। উপরে কি হবে? উপরে এবার এক্স নট এর পরিবর্তে এক্স থেকে বাকি সবাইকে বিয়োগ করব। সূত্রটা দেখে আসি। এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এইভাবে এক্স থেকে বাকি সবাইকে বিয়োগ করতে হবে। এক্স নট এর বেলায় এই কাজটা করতে হবে। সো 301 বিয়োগ 304 মাইনাস 3, 301 বিয়োগ 305 মাইনাস 4, 301 বিয়োগ 307 মাইনাস 6। সাথে কি থাকে? সাথে ওয়াই নট থাকে। এক্স নট এর বেলায় এই গুণফলগুলোকে গুণ করতে হয় ওয়াই নট দিয়ে। ওয়াই নট কত? 2.4771। প্রথম রাশি বের হইল। 4টা পয়েন্ট, সো 4টা পদ থাকবে, 1 2 3 4, এই 4টা পদ যোগ করতে হবে। দ্বিতীয় পদটাই কি হবে? দ্বিতীয় পদটা এবার এক্স ওয়ান এর পালা। এক্স ওয়ান থেকে বাকি সবাইকে বিয়োগ করতে হবে নিচে। এক্স ওয়ান থেকে বাকি সবাইকে বিয়োগ করার মানে হচ্ছে 304 থেকে বাকি পয়েন্টগুলোকে বিয়োগ করবো। 304 বিয়োগ 300 প্লাস 4, 304 বিয়োগ 305 মাইনাস 1, 304 বিয়োগ 307 মাইনাস 3। আর উপরে 301 থেকে যাদের যাদেরকে আগে বিয়োগ করছি তাদেরকে আবার বিয়োগ করব। 301 থেকে 301, 301 থেকে 305 মাইনাস 4, 301 থেকে 307 মাইনাস 6। এটা যেহেতু ওয়াই ওয়ান এর পদ, সেহেতু এক্স ওয়ান এর বেলায় এই ক্যালকুলেশনটা করা হয়েছে, তার সাথে গুণ হবে হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান এর মান কত? 2.4829। তো এইভাবে এক্স টু এর জন্য বের করতে হবে, এক্স থ্রি এর জন্য বের করতে হবে। এটা এক্স টু এর জন্য বের করা হয়েছে, এই পদটা এক্স থ্রি এর জন্য বের করা হয়েছে। গুণ করা হয়েছে গিয়ে ওয়াই টু দিয়ে আর ওয়াই থ্রি দিয়ে। এই গুণফলগুলো ক্যালকুলেট করবা। ক্যালকুলেট করার পরে এই মানগুলা পেয়ে যাবা। যোগ বিয়োগ করলে একটা মান পাবো, যে মানটা হচ্ছে যে আমাদের লগ 301 এর মান। গুণফলটা ঠিক আছে কিনা বা উত্তরটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখতে পারো। দেখো 300 এর জন্য মান যদি 2.477 হয়, আর 304 এর জন্য যদি 2.482 হয়, তাহলে 301 এর জন্য মানটা নিশ্চয়ই এদের দুইজনের মাঝখানে কিছু একটা হবে। এটার মান পেয়ে গেছি 2.478, আর এটার মান 2.477। তাহলে আর এটা 2.482, সো এদের দুইজনের মাঝখানে আছে, তার মানে আমাদের উত্তরটা ঠিক হয়েছে। অনেক সময় যোগ বিয়োগের ভুল হওয়ার কারণে এমন একটা মান পাইতে পারো যেটা
মানে তোমার উত্তর সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা আসলে তুমি যে ডাটাগুলা দেয়া আছে সেখান থেকেও একটা আইডিয়া করে নিতে পারো। আইডিয়া করার জন্য এইভাবে ডাটার প্যাটার্নের দিকে খেয়াল করলেই বুঝতে পারবা যে আমার উত্তর ঠিক আছে কিনা। আর একটা এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পলটাই হচ্ছে যে আমাদের ল্যাগ্রেঞ্জের ইন্টারপোলেশন পলিনোমিয়াল ডিগ্রি 2, তিনটা সংখ্যা দেয়া আছে y সমান সমান ln x, এটা লগারিদম, তবে ই ভিত্তিক লগারিদম। ln 2 হইলে মান এত হয়, 2.5 হইলে এত হয়, 3 হইলে এত হয়। 2.7 এর জন্য মানটা বের করো। আচ্ছা, তো এবার যেটা করা হয়েছে, এবার হচ্ছে গিয়ে সূত্র সূত্র বের করা হয়েছে। হ্যাঁ, এক্স দিয়ে সূত্র বের করা হয়েছে। তো তিনটা পদ যেহেতু, তিনটা ইয়ে থাকবে। প্রথমবার হচ্ছে গিয়ে নিচে এক্স নট থেকে বাকি দুইজন বিয়োগ হবে, 2 থেকে 2.5 আর 2 থেকে 3 বিয়োগ হবে। বিয়োগ করলে পাওয়া যাবে -0.5 আর -1। আর উপরে এক্স বসানো হয়েছে। এবার এক্স এর জন্য হচ্ছে গিয়ে এক্স -2.5 আর এক্স -3, এদের দুইজনকে ক্যালকুলেট করে এক্স এর জন্য এই সূত্রটা পাওয়া গেছে। একইভাবে L1 বের করতে হবে। L1 এর জন্য নিচে আসবে হচ্ছে গিয়ে 2.5 -2 আর 2.5 -3, আর উপরে আসবে হচ্ছে গিয়ে x -2 আর হচ্ছে গিয়ে x -3, তাদের গুণফল। গুণ করলে L1 x এর ফর্মুলা পাওয়া যাবে, একইভাবে L2 x এর ফর্মুলা পাওয়া যাবে। সবকটা ফর্মুলার সাথে আবার y কে গুণ করতে হবে। তো পরের পেজে সেটাই করা হয়েছে, যে এই যে যেই মান, যেই রাশিগুলো আমরা বের করছি তাদের সাথে ওয়াই নট কে গুণ করা হয়েছে 0.693, সরি, তারপরে 0.916, তারপরে 1.09, 0.693, 0.916, 1.09, এদের সবাইকে যেই রাশিগুলো আমরা অলরেডি পেয়ে গেছি তাদের সাথে গুণ করছি। অর্থাৎ প্রথমবার এল নট কে গুণ করছি, পরের বার L1 কে গুণ করছি, তারপরের বার L2 কে গুণ করছি। গুণ করে দেখো আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এখন একটা সমীকরণ যখন পেয়ে যাবা তখন সেখানে এল এর যদি 5টা মানও বসাইতে হয়, সেই মানগুলো বসানোর কোনো ব্যাপার না। অর্থাৎ এক্স সমান সমান যদি 2.7 বসাও তাও বসাইতে পারবা, এক্স সমান সমান যদি 10 বসাইতে বলে তাও বসাইতে পারবা। অর্থাৎ যে কোনো মানই এখন এই ফর্মুলায় বসায় বের করতে পারবা। যদি ডিরেক্ট করে ফেলো, সংখ্যা বসায় ডিরেক্ট করে ফেলো, তাহলে খালি একটা মানের জন্যই বের করা সম্ভব। আর যদি 2-3টা মান বের করতে বলে তাহলে আসলে আগে ফর্মুলা বের করে তারপরে সেখানে এক্স এর মান বসানো সুবিধাজনক। তো লন 2.7 এর জন্য উত্তর পাওয়া গেছে হচ্ছে গিয়ে 0.9941। আর ক্যালকুলেটরে যদি লন সূত্রে বসায় 2.7 বের করা হয় তাহলে পাওয়া যায় 0.9932। তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স আসলে দশমিকের পরে চতুর্থ ঘরে গিয়ে এই ডিফারেন্সটা পাওয়া গেছে। অর্থাৎ যে ফর্মুলাতে বসায় যে সূত্রটা পাওয়া গেছে সেটা অলমোস্ট 1000 বা 10,000 গুণ, মিনিমাম 1000 গুণ অ্যাকুরেট। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ইরোরের মান, কতখানি ইরোর ছিল এটার ভিতরে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ইন্টারপোলেশনের চ্যাপ্টার। ইন্টারপোলেশনের চ্যাপ্টারে আমরা দুই রকম প্রবলেম দেখছি, দুইটা ফর্মুলা দেখছি। নিউটনের জন্য ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফর্মুলা, আর হচ্ছে গিয়ে ল্যাগ্রেঞ্জের ইন্টারপোলেশন ফর্মুলা। পরবর্তীতে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব নেক্সট ক্লাস।